গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি করেনি দিনাজপুরের ৩ শতাধিক চালকল। এ কারণে তারা কোনো চাল সরবরাহ করেনি সরকারি খাদ্য গুদামে। এবছর এ নিয়ে কঠোর ব্যবস্থা নিল খাদ্য বিভাগ। সম্প্রতি জেলার ৩১৬টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে বিভাগের পক্ষ থেকে। লাইসেন্স বাতিলের পর চাল উৎপাদন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। মালিক পক্ষ বলছেন, ধানের ঊর্ধ্বমূল্যের কারণে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে আরেকবার সুযোগ চান তারা। আমাদের এখানে তো মোটামুটি ৫০-৬০ জন শ্রমিক কাজ করে। আমাদের যদি মিল প্রতিষ্ঠান না চলে তাদের পেটে তো ভাত উঠবে না। নিবন্ধন বাতিল না করা হয়, পুনরায় একটা আমাদেরকে সুযোগ দেওয়া হয়। এজন্য আমি বিনীতভাবে সরকারের কাছে আবেদন রাখতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন, চালকল বন্ধ করতে মালিক পক্ষের সঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাও। এইভাবে ধারাবাহিকভাবে যদি মিলগুলোকে বাতিল করা হয় এবং তাদেরকে যদি কোনো কার্যক্রমে পরিচালনা করতে না দেওয়া হয়, তাহলে দেখা গেল যে আবার কৃষক একটা সংকটের মুখে পড়তে পারে। মিল মালিকগণ প্রায় ব্যাংকে ঋণ নিয়ে এই মিলগুলি পরিচালিত করেন এবং শ্রমিকরা অসহায় অবস্থান করবেন। এখনও কঠোর অবস্থানে খাদ্য বিভাগ, তবে কেউ আবেদন করলে বিবেচনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লাইসেন্স বাতিল করার পরেও যদি কেউ এই ধান চাল মজুত করে বা উৎপাদন কার্যক্রমে নিয়োজিত থাকে, তাহলে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। খাদ্য বিভাগের তথ্য মতে দিনাজপুরের লাইসেন্স বাতিল হওয়া ৩১৬টি চালকলের মধ্যে ২৯৬টি সিদ্ধ ও ২০টি আতপ চালকল রয়েছে। আর এসব প্রতিষ্ঠানে কাজ করেন অন্তত ১৭,০০০ শ্রমিক। সময় সংবাদ, দিনাজপুর।